হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো মোটামুটি আমি সবগুলো এর আগে সব ক্লাসের বেসিকটা শেষ করেছি। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ইতিপূর্বেই বেসিক শেষ করে অ্যাডভান্সে চলে এসেছি। অ্যাডভান্সে ক্লাস নিচ্ছে। আজকে আমি দেখাবো কিছু টুলের কাজ। সেটা হচ্ছে এর মধ্যে ফ্লাইট টুলের কাজটা আমি দেখাইনি, তো এটা আমি দেখাচ্ছি। ধরেন এখানে যদি একটা ক্লিক করেন, ক্লিক করে যদি ড্রাগ করে ধরে টানেন, তাহলে দেখবেন এখানে বড় হয়ে একটা ডিজাইন হয়ে গিয়েছে। দেখুন, মূলত ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য এটা ব্যবহার করা হয়। এছাড়া এটাকে আপনার কাস্টমাইজ করতে পারবেন। এখানে যদি ডাবল ক্লিক করেন, তো এখানে আপনার ডায়ামিটার দিতে পারবেন। ধরেন এখানে ডায়ামিটার 50 ফিট দিয়ে দিন। তারপর এখানে ধরেন হচ্ছে 80। এখানে রে দেন হচ্ছে 50টা ঠিক দিলাম, আর রিং দিলাম 50টা। একটা জিনিস দেখেন এখানে, ঠিক আছে? এই যে রিং গুলো আছে এগুলো হচ্ছে 50টা, আর এই যে রে গুলো আছে এই রে গুলো হচ্ছে 50টা। এগুলো 50, এগুলো 50, ঠিক আছে? এটা হলো রিং, এটা রিং, এটা হলো রিং, এটা হলো রে, ঠিক আছে? এগুলো হচ্ছে রে। আচ্ছা, এখান থেকে এভাবে আপনার ডিজাইন গুলো করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয় মূলত এইভাবেই। বিভিন্ন ধরনের দেখবেন যে আলোক রশ্মি যেগুলো আছে আমরা দেখি, সেগুলো এখান থেকে তৈরি করা হয় বা এগুলো থেকে তৈরি হয়। যেমন ধরুন আপনি এখানে যদি সার্চ করেন LIGHT লাইট, এমনিতে লাইট দিয়ে আমি একটা সার্চ দিই, দেখি কি আসে। লাইট দিয়ে সার্চ দিলে হয়তো কিছু আসবে। যাই হোক, নেটের অনেক প্রবলেম দেখাচ্ছে এখানে, একটু ওয়েট করুন। এই যে দেখুন লাইট গুলো তৈরি করেছে এখানে, এই যে লাইট গুলো তৈরি করেছে, এগুলো মূলত ওই টুল দিয়ে কাজ করা, ঠিক আছে? এই যে এই লাইট গুলো ধরেন এই ধরনের, এই ধরনের, এই ধরনের, এই ধরনের, এই যে এই ধরনের, হ্যাঁ, এগুলো সব ওখান থেকে তৈরি করা। তো আচ্ছা, এটা আমি বাদ দিলাম। এখন দেখায় এখানে আরো কিছু কাস্টমাইজ অপশন আছে। এখানে যদি ডাবল ক্লিক করেন, এখান থেকে আপনারা নাম্বার দেখতে পাবেন। এখানে যে নাম্বার দেন হচ্ছে আপনারা এখানে দিলেন হচ্ছে সরি 12, রিং দেন হচ্ছে 12 দিয়ে তৈরি করেন। প্রিভিউ করে দিতে পারেন, আপনারা প্রিভিউ করে দেখতে পারেন। এখানে রিং নাম্বার যদি আপনার 5টা দেন, তাহলে দেখুন এগুলো রিং 5টা দেখাচ্ছে, সরি রে 5টা মানে 5। এখান থেকে যদি রে 25 করে দেন, তাহলে দেখুন এগুলো দেখাচ্ছে। আর এগুলো রিং, এই যে এই রিং গুলো যদি আপনি এখানে 50 করে দেন, তাহলে রিং গুলো 50 হবে, ঠিক আছে? আমি ওইটা 60 করে দিলাম। আর এটা কতটা 50 পর্যন্তই হবে আর কি, এটা নাম্বার। আর এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ঠিক আছে? কতটা লার্জ হবে, এটারও লার্জটা আপনার এখান থেকে কতটা বড় হবে কতটা ছোট হবে, এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে? এটাকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। এখান থেকে আপনার ডায়ামিটার সেটিং করে নিতে পারবেন। যাই হোক, এই যে এটা একটা ডিজাইন, মূলত এইভাবে ডিজাইন গুলো করা হয়। এখন ধরুন এখানে একটা আছে, আর একটা কপি করে আমি এখানে দিলাম, ঠিক আছে?
ঘুরিয়ে এই দিক করে দিলাম, আর এটাকে একটু বড় করে এই দিক করে দিলাম টেনে। আচ্ছা, এখন ধরেন এটা ডিজাইন এরকমই থাকবে। এখন যদি এখানে গিয়ে যদি একটা রেক্টাঙ্গেল নেন, এই রেক্টাঙ্গেল এটার উপর ফেলালেন, এটা মাপে মাপে ফেলালে হবে। এবার সবগুলোকে ধরলেন, ধরার পরে এখান থেকে যদি আপনি ক্লিপিং মাস্ক করেন তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড। এইভাবে ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করা হয়। মূলত এই ব্যাকগ্রাউন্ড তৈরিতেই এই টুলটা ব্যবহার করা হয়। তো যাই হোক দেখালাম। এখন আমি দেখাবো আপনাদের শেপার টুল। তো এটাকে আমি বাদ দিচ্ছি। এখন শেপার টুল দেখার জন্য আপনি ধরেন একটা সার্কেল অ্যাড করবেন, সার্কেল ডিম্বাকারের মতো করবেন, ত্রিভুজ, চতুর্ভুজ বা রেক্টাঙ্গেল তৈরি করছেন। দেখুন, আবার এটাকে যদি এভাবে নিয়ে এভাবে করে দেন, দেখুন। আবার যদি এটাকে একটু গোল করে নেন, এভাবে গোল করে নেন, তাহলে গোলাকার হয়ে যাবে। আবার যদি আপনারা ধরেন হচ্ছে এদিকে নিলেন, এদিকে নিলেন, এইভাবে তো মনে হয় হচ্ছে, সরি, এটা হবে, হয়ে গেছে। যেটা আর্ট করেন ওইটাকে একটু চেষ্টা করবেন আপনার যে শেপগুলো আছে শেপের মতো করে চালনা করার জন্য, তাহলে শেপগুলোকে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে শেপার টুলের কাজ। এবার পেন্সিল টুল, এটা মূলত আপনার স্কেচের জন্য ব্যবহার করা হয়। এবার যে টুলটা আমি দেখাবো, স্মুথ টুল। ধরেন আপনি এখানে পেন টুল ব্যবহার করেছেন, মাথাগুলো আপনার স্মুথ না, মাথাগুলো খুব ধারালো হয়ে আছে। হ্যাঁ, একটু লক্ষ্য রাখুন, তো এরকম ধারালো হয়ে আছে। তো এই মাথাগুলোকে স্মুথ করার জন্য আসলে স্মুথ টুলটা ব্যবহার করা হয়। এখান থেকে যাবেন, স্মুথ টুল ধরবেন, এই যেখান থেকে স্মুথ করে দিবেন। ঠিক আছে, স্মুথ হয়ে যাচ্ছে। ধরেন এখানে একটা মাথা আছে, জুম আউট করে নেই। এখন এখানে যদি ধরে যদি এভাবে টানেন, তাহলে এই মাথার দেখুন, এই পাশটা দেখুন স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত স্মুথ টুলের কাজ। এরপর হচ্ছে প্যাথ বা পাথ ইরেজার টুল। তো পাথ ইরেজার টুলটা এরকম, ধরেন এটা হচ্ছে এখানে কিছু ইলিপস নেন, ধরেন দুটো ইলিপস নেন, দুটো ইলিপস নিলেন, নেওয়ার পর এখানে রাখলেন। এখন চাচ্ছেন এখান থেকে যে পার্টটা আছে এই পার্টটাকে আউট করতে, তাহলে এখান থেকে গেলেন, পাথ ইরেজার টুল সিলেক্ট করলেন, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ধরে এটাকে ধরতে হবে আগে, ধরার পর দেন পাথ ইরেজার টুলটাকে এভাবে ক্লিক করতে হবে। ঠিক আছে, এভাবে আপনারা পাথটাকে ইরেজ করতে পারবেন। তো এটা গেল পাথ ইরেজার টুল। এবার জয়েন্ট টুল। জয়েন্ট টুল কিরকম, ধরেন এখানে পেন টুল আছে, আর্ট করেছেন, পেন টুলে আর অনেক কিছু আর্ট করেছেন, এরকম করে মাথাগুলো বাকি আছে, পেন টুল দিয়ে অথবা পেন্সিল দিয়ে আর্ট করেছেন, এভাবে আর্ট করে বাকি রয়েছে। ঠিক আছে, সরি। তো এবার যদি আপনি এখান থেকে ধরেন এখান থেকে আপনি যাচ্ছেন হচ্ছে জয়েন্ট টুলে, জয়েন্ট টুলে গেলে এটাকে আপনি এখানে জয়েন করে দিতে পারবেন, এভাবে জয়েন করে দিতে পারবেন। এটাই হচ্ছে মূলত জয়েন্ট টুলের কাজ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো টুল দেখিয়েছি। আচ্ছা, ওয়েট টুলটা দেখায়। ধরেন এখানে একটা শেপ নিয়েছেন, সরি শেপ না, এখানে একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকটাতে আপনি
ওই টুল দিয়ে এই স্ট্রোকটাকে কাস্টমাইজ করতে পারবেন। এই দেখুন আপনাদের ইচ্ছে মতো সব সব কাজ আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এই টুলের কাজ। এবার ধরুন আমি ইলিশটাকে নিচ্ছি, ফিল কালার করে দিলাম, এখানে রাখলাম। এখন ধরুন এখানে আমি ওয়ার্প টুল, ওয়ার্প মানে বিভিন্ন দিকে বাঁকানো, মানে কাজগুলো করা আর কি, বাঁকাবাকি করা, এরকম করে ওয়ার্প করতে পারবেন আপনারা। কার্টুনিস্টের জন্য এটা খুব কাজে লাগে, কার্টুন টার্টুন করার জন্য, ফেস টেস অনেক কিছু ওয়ার্প করা যায় এটা দিয়ে। আর ওয়ার্প টুল এখানে যদি ডাবল ক্লিক করেন, এখানে ওয়ার্পের আসলে এটা বাড়াইতে পারবেন। এখানে আমি 50 করে দিলাম, নিচে এটা 50 করে দিলাম। এখন দেখুন এটা একটু বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে বাড়িয়ে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ডিলিট করে দিলাম, একটা ইলিপস টুল নিলাম। এরপরে দেখেন হচ্ছে এখানে হচ্ছে ফেল টুল বা ট্রায়াল টুল, যে কোনো যেটা বলেন, ট্রায়াল টুল বলেন বা যেটা বললাম ফেল টুল, আসলে সঠিক উচ্চারণ ওইটাই হয় ইংলিশে, এটা আসলে আমরা ট্রায়াল টুল বলি বাংলাদেশের মানুষ। তো এটার কাজ হচ্ছে কিরকম, ধরেন এখানে ক্লিক করে ধরে আছেন পাতায়, দেখুন পাতায় ডিজাইনগুলো হয়ে যাচ্ছে। মাঝখানে ডিজাইন করলে কিন্তু এই ডিজাইনগুলো হবে না, ফিলে হবে না, শুধু এগুলো হবে পাথে। আপনার যেমন ইচ্ছা তেমন করতে পারবেন। দেখুন ঠিক আছে, এভাবে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। তো ব্যাক দিচ্ছি আমি, ব্যাক দেওয়ার পর এখানে দেখুন আরেকটা টুল আছে, ফাঁকা টুল। ফাঁকা টুলে এই ধরুন এভাবে ইয়ে করে দিতে পারবেন, আবার এটা মাথাটাকে বাইরে দিতে পারবেন ছুচালো করে। দেখুন মাথাটা ছুচালো হয়ে যাচ্ছে। বিশেষ করে এই টুল দিয়ে যখন আমরা অনেক কিছু বাড়াই সামনের দিকে, ছুচালো করে দেওয়ার জন্য এই টুলটাকে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো প্লট টুল। এই টুলটা দিয়ে কি হবে দেখুন, এই যে উপরের দিকে নিয়ে যেতে পারছেন, আবার বাহির থেকে ধরে যদি ভিতরের দিকে নিয়ে আসেন তাহলে ভিতরের দিকে আসবে। ঠিক আছে, আবার যদি ভিতর থেকে একটু বাইরের দিকে নিয়ে যান তাহলে বাইরে যাবে। ঠিক আছে, খুব সাবধানে কাজ করার চেষ্টা করবেন, এটা খুব ভেজালের কাজ। কন্ট্রোল জেড দিচ্ছি। এখন আমি দেখাবো এখান থেকে স্ক্লপ টুলটা। স্ক্লপ টুলটাকে এভাবে একই সিস্টেমে আপনারা এগুলোকে মাথাগুলো ঝিঝরি কাটার মতো করে নিতে পারবেন। ঠিক আছে, সবগুলোর মাথা এরম করে ঝিঝরি কাটার মতো করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন তো মনে হয়। আচ্ছা, এখন ধরুন এইটাতে যদি আপনারা ক্রিস্টালাইজ টুলটা দিয়ে যদি আরো কাজ করেন এভাবে, তাহলে মাথাগুলো আরো বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এভাবে কাজ করলেন। আচ্ছা, এখন যদি আপনার চান এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারবেন। তখন এখানে আমি লিখলাম বাঁধন, লেখার পর টেক্সটটাকে একটু বড় করে দেই, এখানে দিলাম, দেওয়ার পর এখানে টেক্সটের কালার চেঞ্জ করে দিলাম। দেখুন এটা একটা ডিজাইন হয়ে গেল। আপনারা ইচ্ছা করলে আরো ডিজাইন করতে পারবেন এভাবে।
তো এখান থেকে আমি আমার একটা কালার দিয়ে নিচ্ছি। এর শেষে আছে হচ্ছে রিঙ্কেল টুল। এই টুলের কাজ হচ্ছে, রিঙ্কেল টুলের কাজটা ঠিক সেম ওগুলোর মতোই। ধরে থাকবেন, একটু ধরে থাকলে এগুলো এগুলো কম্পন আছে, এগুলো কম্পন হতে হতে বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে এই টুলগুলো কাজ করা হয়। যাই হোক, ক্লাসগুলো লং হয়ে যাচ্ছে, চেষ্টা করবেন সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই জন্য আমি অল্প অল্প করে শিখাই, যেন আপনারা অল্প অল্প করে দেখে অল্প অল্প করে প্র্যাকটিস করতে পারেন এবং কাজগুলো যেন স্মুথলি ভাবে করতে পারেন এবং খুব ভালোভাবে শিখতে পারেন। তো ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।